এক গ্রামে সুমাইয়া নামে এক দরিদ্র মেয়ে থাকত, যে অন্যের বাড়িতে কাজ করে নিজের এবং তার মায়ের ভরণ পোষণ করত। একদিন তার মা জুলেখা বেগম কেঁদে কেঁদে বললেন, আমি জানি না আমাদের অবস্থা কতদিন টিকবে মেয়ে। পুরো গ্রামে আমাদেরই একমাত্র ঘর, যেখানে মাসে মাত্র 10 দিন চুলা চালানো হয়, আর বাকি দিনগুলোতে আমাদের না খেয়ে ঘুমাতে হয়। আমিও অসুস্থ এবং অসহায়, কোথাও কাজ করতে পারি না। আমি তোমার বিয়েও দিতে পারিনি। আমি জানি না তুমি এখনো কত সমস্যার মুখোমুখি হও মেয়ে। মা, এরকম কথা বলো না। তুমি জানো আমি অন্যের বাড়িতে দিনরাত কতটা পরিশ্রম করি। একদিন আমাদের সময় অবশ্যই বদলে যাবে এবং তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। মেয়ে, তুমি আর কতদিন অন্যের বাড়িতে কাজ করবে? কেন তুমি ভালো কাজ খুঁজে পাও না? ঠিক আছে মা, আমি আজ অন্য কিছু খুঁজতে যাব। সুমাইয়া বেশ কয়েকদিন ধরে গ্রামে ঘুরে বেড়ালো, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি। ক্লান্ত ও হতাশ সুমাইয়া গ্রামের মোড়লের বাড়িতে পৌঁছে গেল। মোড়লের স্ত্রী ছিলেন কিছুটা ভালো মহিলা। সুমাইয়া, আমি তোমাকে অন্যের বাড়িতে কাজ করতে দেখেছি। আমি তোমার মতো পরিশ্রমী নিয়ে চাই। তোমার খারাপ দিনগুলো শেষ হয়ে গেছে, ভেবে দেখো। আজ থেকে তুমি আমাদের বাড়িতে কাজ করবে। একদিন সুমাইয়া কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। তার খুব ক্ষুধা লেগেছিল। সুমাইয়া কুদ্দুসের হোটেলের সম্পর্কে অনেক শুনেছিল। সুমাইয়া কুদ্দুসের হোটেলে গেল। তাড়াতাড়ি আমাকে ডাল আর গরম আলু ভাজি ভাত পরিবেশন করো, আমার খুব খিদে পেয়েছে। ডালের গন্ধটা সত্যিই দারুণ, আর আলু ভাজি দিয়ে ভাতগুলো সেই মজা হয়েছে। আজ খেতে আমার খুব ভালো লাগবে। কিছুক্ষণের মধ্যেই সুমাইয়া পুরো প্লেটটা খাবার খেয়ে ফেলল। এরপর কুদ্দুসের একজন কর্মচারীকে কাজের মেয়েকে বলল, কত দাম হয়েছে বোন? তুমি 1 বাটি আলু ভাজি, 1 বাটি ডাল আর কিছু ভাত খেয়েছ, মোট 700 টাকা। কি বাজে কথা বলছো? আমি বাজে কথা বলছি না, আমি শুধু খাবারের জন্য টাকা চাইছি। এটা কি 5 তারকা হোটেল? এত দামি খাবার শহরের সেরা রেস্তোরাঁগুলিতেও পাওয়া যায় না। আমি ভেবেছিলাম এই খাবারের দোকানের খাবার অন্যান্য খাবারের দোকানের মতোই হবে। যাই হোক, ডাল ভাতের দাম সর্বোচ্চ 150 টাকা হবে। সব জায়গায় একই দাম প্রযোজ্য। তোমার কি মনে নেই? তোমার জানা আছে এই খাবারের দোকানটি কেবল কারো নয়, এটি কুদ্দুস সাহেবের। বড় বড় এমপি মন্ত্রী এখানে খেতে আসেন। আর যদি তোমার এখানে আসার সামর্থ্য না থাকে, তাহলে এত অহংকার করে কেন এসেছো? আমাকে টাকা দাও। না, আমার কাছে এত টাকা নেই। আমি 15 দিনে 700 টাকাও আয় করতে পারবো না। আমি এটা কোথায় পাবো? মহিলাটি হোটেলের মালিক কুদ্দুসকে ডাকে। কর্তামশাই, এই মেয়ে পেট ভরে খেয়েছে কিন্তু টাকা দিচ্ছে না। কুদ্দুস রেগে সুমাইয়ার কাছে গিয়ে বলল, সুমাইয়া, যদি তোমার টাকা না থাকে তাহলে তুমি এখানে খেতে কেন এসেছো? এখানে খাবার বিনামূল্যে পাওয়া যায় না, টাকা খরচ হয় বোকা। আমি কিভাবে জানবো তোমার হোটেলের খাবার এত দামি? আমি ভেবেছিলাম তোমার হোটেল অন্য যে কোনো হোটেলের মতো। তাহলে এটা তোমার সমস্যা, আমার নয়। এখানে আসার আগে লোকেদের জিজ্ঞাসা করা উচিত ছিল। টাকা বের করে কাউন্টারে রাখো। দেখো, আমার কাছে এখন এত টাকা নেই। তুমি এই 150 টাকা রাখো এবং আমাকে কয়েকদিন সময় দাও। আমি ধীরে ধীরে তোমাকে ঋণ দিতে আসব। আমি তোমাকে ঋণ দিতে আসিনি। সে এই কথা বলার সাথে সাথেই হোটেলে কর্মরত মহিলা সুমাইয়াকে ধাক্কা দিলেন। তুমি আমাকে অপমান করছো। তোর মতো ভিক্ষুককে সম্মান করা উচিত নয়, বুঝলি? এবং সে সুমাইয়াকে রেস্তোরাঁ থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। তুই আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন কর যে আমি তোকে আমার রেস্তোরাঁর থালা বাসন পরিষ্কার করতে বাধ্য করিনি, কারণ তোর মতো ভিক্ষুকের হাত আমার রেস্তোরাঁর নোংরা থালা বাসনের চেয়েও নোংরা। তাই আমি তোকে ছেড়ে দিচ্ছি। আমার রেস্তোরাঁর কাছে আর কখনো যেন তোকে না দেখি। সুমাইয়া কাঁদতে কাঁদতে তার বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়ি পৌঁছানোর পর সুমাইয়ার মা জুলেখা বেগম তার অবস্থা দেখে খুব আবেগপ্রবণ হয়ে পড়েন। সুমাইয়া কাঁদতে কাঁদতে তার মাকে সবকিছু খুলে বলল, মেয়ে, ওই হোটেলে খেতে যেতে হবে কেন?
মা, আমি কিভাবে জানতাম যে তাদের হোটেলের খাবার এত দামি হবে? সারাদিন কাজ করার পর আমি ক্ষুধার্ত ছিলাম। হোটেলের মালিক কুদ্দুস আমাকে অপমান করেছে মা। সেখানে অনেক গ্রামবাসী উপস্থিত ছিল, আমার দিকে উপহাসের দৃষ্টিতে তাকিয়েছিল। গ্রামবাসীদের লজ্জা করা উচিত, তারা এসব ঘটতে দিয়েছে এবং কিছুই করেনি। কিন্তু মেয়ে, চিন্তা করো না, আমরা অবশ্যই গ্রামের মোড়লের কাছে অভিযোগ করব। মা, তুমি ঠিক বলেছ। আমাদের কুদ্দুসকে একটা শিক্ষা দেওয়া উচিত, তাকে শাস্তি দেওয়া উচিত। পরের দিন সুমাইয়া তার মায়ের সহায়তায় গ্রামের মোড়লের বাড়িতে যায় এবং পুরো ঘটনাটি গ্রাম মোড়ল এবং তার স্ত্রীকে জানায়। জুলেখা বেগম, এটা কুদ্দুসের দোষ নয়, এটা তোমার মেয়ে সুমাইয়ার দোষ। পুরো গ্রাম জানে যে কুদ্দুসের খাবারের দোকানের খাবার অন্যান্য খাবারের দোকানের তুলনায় বেশি দামি। যখন তোমার মেয়ে জানতো যে তার কাছে টাকা নেই, তখন সে কেন সেখানে খাবার প্রয়োজন বোধ করল? এটা কি মোড়ল মশাই, আপনি কিন্তু কুদ্দুসের পক্ষ নিচ্ছেন। আমি কুদ্দুসের পক্ষ নিচ্ছি না, আমি সত্যি বলছি। যদি তার কাছে টাকা না থাকতো, তাহলে সে কি তাকে কিছু সময় দিতে পারতো না? তাকে ধাক্কা দেবার অধিকার কে দিয়েছে? তোমার তাকে গিয়ে বলা উচিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ গিন্নি। আমি কুদ্দুসের সাথে কথা বলবো এবং তার হোটেলে কাজ করা মহিলার সম্পর্কে জানতে যাব। ঠিক আছে সুমাইয়া এবং জুলেখা বেগম, চিন্তা করো না। ঠিক তখনই সুমাইয়া এবং তার মা বাড়িতে আসলেন এবং সুমাইয়ার মা সুমাইয়াকে বললেন, আমার মনে হয় না গ্রামের মোড়ল কিছু করবেন। এটা স্পষ্ট দেখা যাচ্ছিল মা, গ্রাম মোড়ল কুদ্দুসের পক্ষে কথা বলছেন, কিন্তু আমি অবশ্যই আমার অপমানের প্রতিশোধ নেব। আমি চুপ করে বসে থাকব না। তুমি কি করবে মেয়ে? তুমি খুব ভালো করেই জানো যে কুদ্দুস ধনী এবং সে কেমন মানুষ। সে গ্রামে সুপরিচিত, আর আমাদের একমাত্র পরিচয় হলো একজন অসহায় মা এবং মেয়ে। আমাদের কোনো জমিও নেই, আমরা অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করি। মা, আমরা অসহায় বলেই আমার চুপ থাকা উচিত নয়। আর যদি আমি চুপ থাকি, যদি আমি কিছু না বলি, তাহলে এটা গরিব এবং মেয়েদের মুখে একটা চড় হবে। আমি কুদ্দুসকে দেখাবো, মেয়েরা যদি ক্ষমতায়িত বোধ করে তাহলে তারা কি করতে পারে। এই কথা বলে সুমাইয়া ঘর থেকে বেরিয়ে গেল। এরই মধ্যে মোড়ল কুদ্দুসের হোটেলে এসে বললেন, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কুদ্দুস। আপনাকে আমার বিরুদ্ধে অভিযোগ করার সাহস কার আছে? সুমাইয়া আছে, সে তার মাকে নিয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ করে আমার কাছে এসেছিল। তাহলে সে একটা অপমানজনক কাজ করেছে। মরল মশাই, তুমি বলো, সে আমার হোটেলে এসেছিল এবং খুব আনন্দের সাথে ডাল, আলুর ভাজি এবং ভাত খেয়েছিল, এবং যখন টাকা দেওয়ার কথা এলো তখন সে তার অহংকার দেখাতে শুরু করেছিল। যাই হোক কুদ্দুস, তোমার তাকে অপমান করা এবং দূরে ঠেলে দেওয়া উচিত হয়নি। আর শুধু সুমাইয়া নয়, আরো অনেক লোক অপমানিত বোধ করে তোমার হোটেল থেকে যায়। তোমার এই দুর্ব্যবহার একদিন তোমার জন্য মহার্ঘ প্রমাণিত হবে। এখন এসব বাদ দাও মোড়ল মশাই, আমি তোমাকে আমার হোটেলে বিনামূল্যে খাবার খাইয়ে দিচ্ছি না যাতে তুমি গ্রামবাসীদের সম্পর্কে আমার কাছে অভিযোগ করতে পারো। দেখো কুদ্দুস, আমি তোমাকে ব্যাখ্যা করতে এসেছি। তুমি কেন বুঝতে পারছো না যে আজ সোশ্যাল মিডিয়ার যুগ? যদি কেউ গরিবদের প্রতি তোমার আচরণের ভিডিও করে ফেসবুক বা ইউটিউবে আপলোড করে, তাহলে তুমি সমস্যায় পড়বে। তখন আমি কিছুই করতে পারবো না। এই বলে মোড়ল চলে গেল। রাত হয়ে গেছে। জুলেখা বেগম সুমাইয়ার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সুমাইয়া এখনো বাড়ি ফিরে আসেনি। সে বনের মধ্যে একটি গাছের নিচে বসে গভীর চিন্তায় মগ্ন ছিল। এমন সময় সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। আপনি কে? আর এত রাতে জঙ্গলে কি করছেন? তোমাকে আমার জিজ্ঞাসা করা উচিত যে তুমি কে এবং এখানে কি করছো, তাও রাতের এই সময়ে। আপনি কি বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। আমি তোমার সব সমস্যা বুঝতে পারছি। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি সকাল থেকে কিছু খাওনি, তুমি খুব ক্ষুধার্ত। এই বলে পীর দরবেশ বাবা হাত নাড়িয়ে সুমাইয়ার সামনে একটি প্লেট রাখলেন। সুমাইয়া দেখলেন যে তাতে তার প্রিয় খাবার রয়েছে।
এটা নিয়ে ভেবো না, শুধু খাও। সুমাইয়া সত্যিই ক্ষুধার্ত ছিল। খেতে যাওয়ার সময় তার কিছু মনে পড়ল। আমি এটা চাই না পীর বাবা, আমি বাড়িতে খাবো। ভালো খাবার খাওয়ার কোনো অধিকার আমার নেই। আমার মা নিশ্চয় অনেক দিন ধরে বাড়িতে অনাহারে আছেন। আমি আমার মাকে অভুক্ত রেখে এত সুস্বাদু খাবার নিজে খেতে পারবো না। তুমি কি বলছো? আমি যদি আপনার খাবার খাই, আপনি আমার কাছে টাকা চাইবেন, আর আমার কাছে দেওয়ার মতো টাকা নেই। না না, আমি তোমার কাছ থেকে কোনো টাকা চাই না। তুমি প্রথমে আরামে খাবার খাও এবং তারপর বলো যে তুমি গভীর চিন্তায় ডুবেছিলে। হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। খাওয়ার পর সে পীর দরবেশকে তার ওপর ঘটে যাওয়া অত্যাচারের কথা সবকিছু বলতে শুরু করলো। তুমি কি জানো তুমি কোথায়? হ্যাঁ, আমি জঙ্গলে আছি। না, তুমি বনের ভেতরে একটা ভুতুরে বনে আছো, যাকে ভুতুরে বন বলা হয়। দিনের বেলাতেও মানুষ এখানে আসতে ভয় পায়। পীর দরবেশের কথা শুনে সুমাইয়ার মুখে ভয়ের ছাপ পড়ে গেল। হঠাৎ তার মনে পড়ল যে সে রাগে এত দূরে হেঁটে এসেছে যে সে বুঝতেও পারেনি সে সেই ভুতুরে বনে আটকা পড়েছে। ভয় পেও না, আমরা ভূত বা ভ্যাম্পায়ার নই। আমরা পীর দরবেশের বংশধর। এই বনে কেবল পীর দরবেশদের পরিবারই বাস করে। বাইরের জগতের সাথে আমাদের খুব বেশি যোগাযোগ নেই, কারণ আমাদের মনোযোগ আল্লাহর উপর। তোমার কথা শুনে আমার খুব খারাপ লেগেছে। বলো, তুমি কি চাও? আমি এমন একটি রেস্তোরাঁ খুলতে চাই যেখানে প্রতিটি দরিদ্র মানুষ 25 টাকায় তাদের পছন্দের খাবার খেতে পারবে এবং তাদের সাথে অসম্মানজনক আচরণ করা হবে না। তোমার উদ্দেশ্য সম্পর্কে ভাবতে আমার খুব ভালো লাগছে। অন্যথায় এর আগেও অনেক মানুষ এই বনে এসে তাদের লোভ প্রমাণ করতে করতে মারা গেছে। তুমিই প্রথম মানুষ যে মানুষের ক্ষুধা বোঝে। পীর দরবেশ হাত নাড়াতে নাড়াতে তার কাছে একটি কড়াই এসে হাজির হলো। সে সুমাইয়ার হাতে দিয়ে বললেন, মনে রেখো, এটা একটা জাদুকরি কড়াই। তুমি কেবল তোমার মাকে এটা বলতে পারো, অন্য কাউকে নয়। এই কড়াইয়ের সামনে দাঁড়িয়ে তুমি যে খাবারের নাম নাও সেই খাবার এই কড়াইতে দেখা যাবে। কিন্তু মনে রেখো, যেদিন তুমি গ্রাহকদের কাছ থেকে 25 টাকার বেশি নেবে সেদিনই এই কড়াইয়ের জাদু শেষ হয়ে যাবে। সুমাইয়া রাতে একটা বড় কড়াই নিয়ে বাড়ি ফিরেছিল। সুমাইয়া তার মাকে সব বলল। এটা কি মেয়ে? মেয়ে, আমি ভেবেছিলাম ওই জঙ্গলে ভূত থাকে। মা, শুধু তুমি নও, পুরো গ্রামও একই রকম ভেবেছিল। ঠিক আছে, কিন্তু মেয়ে তুমি কোথায় হোটেল খুলবে? আমাদের কাছে খাওয়ার জন্য পর্যাপ্ত খাবারও নেই। তুমি যে কড়াই এনেছো তাতে শুধু খাবার পরিবেশন করা হবে, আমরা কোনো টাকা পাবো না, তাই না? আমরা আমাদের বাড়িতে একটি হোটেল খুলব। এইভাবে আমাদের কড়াই সম্পর্কে সত্য আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পরের দিন সুমাইয়া তার ঘরকে হোটেলে রূপান্তরিত করল এবং তারা যে ঘরে ঘুমাচ্ছিল সেখানে একটি বড় কড়াই স্থাপন করল। কড়াইয়ের সামনে দাঁড়িয়ে সুমাইয়া বিভিন্ন খাবারের নামকরণ করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই পুরো কড়াই থালা বাসনে ভরে যায়। আর কিছুক্ষণের মধ্যে সুমাইয়ার মাও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। সুমাইয়া এবং তার মা দুজনেই বাইরে থালা বাসন নিয়ে বসেছিলেন। ঠিক তখনই একজন দরিদ্র লোক তাদের কাছে ছুটে আসে। এখানে খুব ভালো গন্ধ। হোটেল খোলা, কিন্তু কখন খুললে? আজ হোটেল খুলেছে চাচা, আর আপনি প্রথম গ্রাহক। তোমার হোটেলে খাওয়ার জন্য কি আছে? আমাদের হোটেলে সব ধরনের খাবার থাকবে, আপনার যা পছন্দ। ঠিক আছে কন্যা, আমাকে 1 প্লেট ডাল, আলুর ভাজি, কিছু ভাত এবং 1 প্লেট সালাদ পরিবেশন করো। সুমাইয়া বৃদ্ধের সামনে খাবারটি রাখল। খাওয়ার পর লোকটি খুব খুশি হলেন। বাহ কন্যা, বাহ, এটা সুস্বাদু ছিল। আমি অনেক হোটেলের ডাল মাখানি খেয়েছি, কিন্তু এটা আলাদা। এর দাম কত ছিল কন্যা? চাচা, 25 টাকা। মাত্র 25 টাকা? মাত্র 25 টাকা। আর চাচা, যখনই তুমি এবং তোমার পরিবার ভালো খেতে চাও, এখানে এসো। এখানে 25 টাকায় তুমি তোমার পছন্দের খাবারের একটি পূর্ণ প্লেট পেতে পারো। আর যদি সম্ভব হয়, তোমার দরিদ্র ভাইদেরও নিয়ে এসো, যাদের ভালো খাবারের সুযোগ নেই। সুমাইয়ার কথা শুনে লোকটি খুশি মনে চলে গেল
এবং গ্রামের সবার সামনে সুমাইয়ার হোটেল নিয়ে বলতে লাগলো। কয়েকদিনের মধ্যেই গ্রামবাসীরা সুমাইয়ার হোটেলে আসতে শুরু করলো। শুধু গরিবেরাই নয়, গ্রামের সবাই তার হোটেলে খেতে শুরু করলো। সুমাইয়া অস্বীকার করেনি, আর কুদ্দুস ওইটা মোটেও পছন্দ করেনি। এই মেয়ের কিছু একটা করতে হবে, নইলে আমাদের হোটেল তালাবদ্ধ হয়ে যাবে। আমাকে খুঁজে বের করতে হবে সে এত টাকা কোথা থেকে পেয়েছে। সেই দিন থেকে কুদ্দুস সুমাইয়ার উপর নজর রাখতে শুরু করলো, কিন্তু অনেক নজরদারির পরেও সে কিছুই পেল না। আমি 15 দিন ধরে তাকে অনুসরণ করছি, কিন্তু কিছুই পাইনি। এখন আমি এমন কিছু করব যা সুমাইয়া নিজেই আমাকে বলবে। একদিন যখন সুমাইয়া কাজে যাচ্ছিল, তখন কুদ্দুস তাকে ধরে ফেলল। তুমি কি আমার হোটেল বন্ধ করে দেবে? আমরা যে প্লেট 700 টাকায় বিক্রি করি তা কি মাত্র 25 টাকায় বিক্রি করবে? সুমাইয়া, সোজাসুজি বলো, তুমি এত টাকা কোথা থেকে পেলে? আমাকে যেতে দাও, না হলে আমি তোমাকে পুলিশে রিপোর্ট করব। তুমি এভাবে শুনবে না। আমি তোমার মা এবং তোমার হোটেলের সাথে এমন কিছু করব যা তুমি সারা জীবন মনে রাখবে। ভয়ে পেয়ে সুমাইয়া কুদ্দুসকে সবকিছু বলল। এসো, আমাকে সেই জাদুর কড়াইতে নিয়ে যাও। তুমি কত বোকা সুমাইয়া! যদি তোমার কাছে জাদুর কড়াই থাকে, তাহলে আমি প্রতিটি গ্রামে 5 তারকা হোটেল খুলতে এটি ব্যবহার করব। সে কুদ্দুসকে সেই ঘরে নিয়ে গেল যেখানে কড়াই রাখা ছিল। কুদ্দুস নানা রকমের খাবার আর টাকা চাইতো, কিন্তু কড়াইয়ে কোনো নড়াচড়া ছিল না। আমার মনে হয় ও আমাকে শুধু থালা বাসন দেয়। ঠিক আছে, তাহলে আমি ওর কাছে খাঁটি ঘি দিয়ে তৈরি খাবার চাইব। ঠিক তখনই জুলেখা বেগম এসে পৌঁছালো। কুদ্দুস সুমাইয়াকে আর তার মাকে হুমকি দিয়ে চলে গেল। ঠিক তখনই কুদ্দুস তার বন্ধুকে বলল, সুমাইয়া সত্যি বলছিল, ওই কড়াইটা জাদুকরি। সেই কড়াইয়ের সামনে বিভিন্ন খাবারের নাম ডাকছিল, আর সেখান থেকে সব খাবার বের হচ্ছিল। কি বাজে কথা বলছো কুদ্দুস, সেদিন ওই জাদুকরি কড়াই থেকে কিছুই বের হচ্ছিল না। আমি এটাই ভাবছি, আমার মনে হয় ওই জাদুকরি কড়াই শুধু সুমাইয়ার কথা শোনে। যদি তাই হয়, তাহলে আমরা সেই কড়াইতে বিষ ঢেলে দেব, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না। কুদ্দুস এবং তার বন্ধু ছদ্মবেশে সুমাইয়ার হোটেলে পৌঁছায়, কিন্তু তারপর গ্রামের মোড়ল এবং তার স্ত্রী পুলিশ নিয়ে আসে। এই দুজনকে গ্রেফতার করো। কোন অপরাধে আমাদের গ্রেফতার করা হচ্ছে? কারণ তোমরা দুজন সুমাইয়ার গ্রাহকদের প্লেটে বিষ মিশিয়ে দিচ্ছিলে। আমি তোমাদের দুজনের সাথে দেখা করতে আসছিলাম। আমি তোমাদের কথা শুনেছি, না হলে তোমরা দুজনেই একটা বিপর্যয় ডেকে আনতে। তুমি দারুণ কাজ করেছো মোড়ল মশাই। ক্ষমা করো সুমাইয়া কন্যা, আমি আমার ভুলের জন্য দুঃখিত। আমি কি তোমাদের হোটেলে কিছু খেতে পারি? কেন নয় মোড়ল মশাই, আপনি আমাদের গ্রামের মোড়ল। আমি আপনার জন্য একটি বিশেষ থালি বানাবো, কিন্তু মাত্র 25 টাকায়। সুমাইয়ার কাছে এখনো সেই একই জাদুকরি কড়াই আছে, আর সে 25 টাকায় থালি বিক্রি করে, আর কুদ্দুস কারাগারে তার সাজা ভোগ করছে।